আমার এমআরপি পাসপোর্ট আছে, সে পাসপোর্টে মেয়াদ আছে, আমি কি ভিসা লাগাতে পারবো? অর্থাৎ আমার এমআরপি পাসপোর্টের যে পাসপোর্টে মেয়াদ আছে সেই পাসপোর্টে ভিসা লাগবে কিনা। তারপরে আবারও অনেকে কমেন্ট করেছে যে বাংলাদেশে যদি যায়, সে যাওয়ার পরে সেখান থেকে যদি ই পাসপোর্ট করে নিয়ে মালয়েশিয়াতে আসে, তো সেই ক্ষেত্রে কি তার যে এক্সিস্টিং পাসপোর্টটি আছে, যে ভিসা আছে, যে পাসপোর্টে রানিং, সে পাসপোর্টটি অ্যাক্টিভ থাকবে কিনা। এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদের সামনে। পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন বর্তমান পরিস্থিতি। সকল প্রবাসীদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের সামনে বিশেষ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হাজির হয়েছি। আগের ভিডিওতে বলেছিলাম আপনাদের যাদের এমআরপি পাসপোর্ট আছে, এখনো ই পাসপোর্ট করেনি, তারা দ্রুত এমআরপি থেকে ই পাসপোর্টে কনভার্ট করে নেন। হয়তোবা সবার জন্য ই পাসপোর্ট বাধ্যতামূলক হয়ে যেতে পারে। ঠিক তার কিছুদিন পরেই কিন্তু অফিসিয়ালভাবে নোটিশ এসেছে যে এমআরপি পাসপোর্ট কুয়ালালামপুরে বন্ধ এবং সবাইকে ই পাসপোর্ট করতে হবে। এখন এই ই পাসপোর্ট চালু হওয়ার কারণে সবার মনে বেশ কিছু প্রশ্ন থেকে গেছে। মালয়েশিয়াতে কর্মরত সকল প্রবাসী আপনারা সবাই জেনে গেছেন যে অলরেডি কিন্তু এখন আর এমআরপি পাসপোর্ট থাকবে না, এখন থেকে সকলকে ই পাসপোর্ট করতে হবে। এখন এই ই পাসপোর্ট করা নিয়ে কিন্তু প্রবাসীরা পড়েছে বিশাল বিড়ম্বনায়। যে ইএসকেএল কে দায়িত্ব দিয়েছে, তারা কিন্তু সমস্ত দায়িত্ব এখন এক জায়গায় নিয়ে নিয়েছে। আগে কিন্তু শুধুমাত্র তারা ই পাসপোর্ট নিয়ে কাজ করত, এখন কিন্তু তারা এমআরপি সাইটটাকেও তাদের কাছে নিয়ে নিয়েছে এবং নেওয়ার কিছুদিন পরে কিন্তু তারা বলে দিয়েছে যে আর এমআরপি পাসপোর্ট থাকবে না, তাদের যান্ত্রিক ত্রুটির কারণে এবং বিভিন্ন সমস্যার কারণে। এখন যেহেতু এমআরপি পাসপোর্ট আর নেই, সবাই ই পাসপোর্ট করার জন্য এই একটি জায়গাতে আসছে এবং এই জায়গাটিতে কিন্তু প্রচুর পরিমাণ জ্যামের সৃষ্টি হয়েছে। আপনারা যারা গেছেন ইএসকেএল এ আসতেছেন ইদানিং, তারা কিন্তু দেখতে পাবেন ভোর 4টার আগেই কিন্তু অনেকে এসে লাইন দিয়ে দাঁড়াচ্ছেন ই পাসপোর্ট করার জন্য। এখন যাদের অ্যাপয়েন্টমেন্ট আছে তারা তো আসছেন, যাদের অ্যাপয়েন্টমেন্ট নেই তারাও আসতেছেন, যার কারণে কিন্তু এখানে বিশাল পরিমাণে একটি জ্যামের সৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন রকম বিশৃঙ্খলা দেখা যাচ্ছে সেই জায়গাটাতে। তাই আমি আপনাদেরকে বলবো, যাদের এমআরপি পাসপোর্টের মেয়াদ আছে তারা এখনই আসবেন না। যাদের 2 বছরের উপরে অথবা 1.5 বছরের উপরে মেয়াদ আছে, তারা এখনই পাসপোর্ট রিনিউ করার জন্য ইএসকেএল এ আসবেন না। যাদের পাসপোর্টের মেয়াদ শেষের দিকে, শুধুমাত্র তাদেরকে আসার সুযোগ দিন। তারা এসে এখানে তাদের পাসপোর্টগুলোকে তৈরি করে নিয়ে তাদের ভিসা রিনিউ করুক, তারপরে আপনারা কিছুদিন পরে আসেন। তাহলে কি হবে, এখান থেকে যে জ্যামের তৈরি হয়েছে, জ্যাম সৃষ্টি হয়েছে, সেই জ্যামটি কিন্তু আস্তে আস্তে সরে যাবে। তা না হলে কিন্তু এটি সম্ভব নয়। এখন আসুন মূল কথায়, যে আপনার যে এমআরপি পাসপোর্ট আছে, সেই এমআরপি পাসপোর্টে যদি 1 বছরের উপরে মেয়াদ থাকে, তাহলে আপনি মালয়েশিয়াতে আবারও ভিসা লাগাতে পারবেন কিনা। হ্যাঁ, এই প্রশ্নের উত্তর হ্যাঁ, আপনারা ভিসা লাগাতে পারবেন। আপনাদের যাদের 1 বছরের উপরে মেয়াদ আছে এমআরপি পাসপোর্টের, আপনারা তাড়াহুড়া করে এখানে আসবেন না, ইএসকেএল এ এসে জ্যাম তৈরি করবেন না। আপনার 1 বছরের উপরে এমআরপি পাসপোর্ট থাকলে সে পাসপোর্টে ভিসা লাগবে, অবশ্যই ভিসা লাগবে। আপনারা এমনটি ভেবেন না যে এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে পরিবর্তন করতে দিছে বলেই যে এমআরপি পাসপোর্ট বাতিল হয়ে গেছে, এমনটি কিন্তু নয়। আপনাদের এমআরপি পাসপোর্টটিও অ্যাক্টিভ আছে, কিন্তু এটি এখন আপগ্রেড করতেছে, বাট আপনার এমআরপি পাসপোর্টটি অ্যাক্টিভ আছে এবং আপনি ইচ্ছা করলে সেখানে কিন্তু আপনার ভিসাটি লাগাতে পারবেন, কোনো সমস্যা হবে না এতে। এখন আসুন তারপরের প্রশ্নে। আপনারা যারা ভাবতেছেন যে দেশে যাবেন ছুটিতে এবং দেশে থেকে আসার সময় সেখানে আপনারা ই পাসপোর্ট করে নিয়ে আসবেন, এটি সম্ভব কি না? হ্যাঁ, এটি সম্ভব। আপনারা যদি দেশে যান, দেশে যে ই পাসপোর্টের আবেদন করেন, সেখানে অবশ্যই আপনাদেরকে উল্লেখ করতে হবে যে আপনার রানিং ভিসা আছে এবং আপনি এই পাসপোর্টটি নিয়ে কুয়ালালামপুরে মালয়েশিয়াতে ফেরত যাবেন এবং সেখানে যে আপনার ভিসা পরিবর্তন করবেন। ভিসা এই পাসপোর্ট থেকে পরিবর্তন করে নতুন পাসপোর্টে নেবেন, অর্থাৎ এমআরপি থেকে ই পাসপোর্টে আপনারা ট্রান্সফার করে নেবেন। এর জন্য আপনাদেরকে অবশ্যই পাসপোর্ট করার সময় অফিসে উল্লেখ করতে হবে যে আপনার রানিং পাসপোর্ট আছে, তা না হলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। তার কারণ কি, যখনই আপনারা একটি পাসপোর্ট থেকে অন্য আরেকটি পাসপোর্ট রিনিউ করেন, তখন কিন্তু আপনার আগের পাসপোর্টটি তারা সিস্টেম থেকে ইনঅ্যাক্টিভ করে দেয় এবং অনেক সময় দেখবেন যে আপনি যখন পাসপোর্ট ডেলিভারি নিতে যাবেন, আপনার আগের পাসপোর্টটি নিয়ে আসতে বলে এবং সেই পাসপোর্টে পাঞ্চিং মেশিন দিয়ে তারা কিন্তু ফুটা করে দেয়। আর এই ফুটা করার অর্থ হচ্ছে যে আপনার এই পাসপোর্টটি বাতিল বলে গণ্য করা হয়েছে, অর্থাৎ আপনার পাসপোর্ট থাকবে কিন্তু এটি অ্যাক্টিভ না।
আপনার রেকর্ড পারপোজ, আপনার আগের ভিসা সমস্ত কিছু সেখানেই থাকবে, কিন্তু আপনি এটিকে আর অফিসিয়ালভাবে ইউজ করতে পারবেন না। তাই আপনারা যারা বাংলাদেশ থেকে ই পাসপোর্ট করে নিয়ে আসবেন, অবশ্যই পাসপোর্ট অফিসে উল্লেখ করবেন যে আপনার ভিসা রানিং আছে, তাহলে তারা আপনার আগের পাসপোর্টটি আর ইনঅ্যাক্টিভ করবে না, সেটি ওভাবেই রেখে দেবে এবং আপনি মালয়েশিয়াতে আসার পরে আপনার ই পাসপোর্টে পুনরায় ভিসা ট্রান্সফার করতে পারবেন। তো এই ছিল আজকের মতো বিশেষ তথ্য, আশা করি আপনাদের কাজে আসবে। যদি এমনই তথ্যবহুল ভিডিও আরও পেতে চান আগামীতে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।